ওয়েলকাম টু দীঘা। তো এবারে ঘুরতে ঘুরতে তোমাদের কাছে এমন এক হোটেলের সন্ধান দিতে চলে এসেছি, যেটা হচ্ছে হাত বাড়ালেই সমুদ্র সৈকত। আর সেটা কোথায়, সেটা জানতে হলে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখা যায়। তাহলে চলো, এখানে হোটেলের রেন্ট কত থেকে শুরু, সব কিছু খুঁটিনাটি তথ্য থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে দিই, এখানে দীঘা মোহনা ওয়াকিং ডিস্টেন্স 4.5 থেকে 5 মিনিট, আর একদম বিশ্ব বাংলা পার্ক একদম হাফ মিনিটও লাগবে কিনা তার নিয়ে সন্দেহ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আমি চলে এলাম তোমাদেরকে নিয়ে একদম দীঘার মোহনার নতুন যে রুটটা, এই যে দীঘা মোহনার যে নতুন যে রুটটা আছে, আর এই সাইডটায় চলে আছে ওল্ড দীঘার দিকটা, এদিকটা হচ্ছে বিশ্ব বাংলা পার্ক, সমুদ্র সৈকত, আর এর পাশেই আছে এই হোটেলটা। তাহলে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হোটেলের রুম রেন্ট কত থেকে শুরু। তাছাড়া এখানে কি আনম্যারিড কাপল, এই ফ্যামিলিও তো অবশ্যই আছে। তাছাড়া কি পার্কিংয়ের কি সুযোগ সুবিধা, কি অফ সিজনে কী ভাড়া থাকবে, এবং সিজনে ওয়াইজ কী ভাড়া থাকবে, কত টাকায় বা ভাড়া বাড়তে পারে, আজকে সব কিছু থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো তোমাদেরকে নিয়ে পৌঁছে যাই সেই হোটেলে। তো এবারে আমি চলে এলাম ফার্স্ট ফ্লোর, মানে ফার্স্ট ফ্লোরে চলে এলাম। আর এবারে চলো দেখে নিই এবার রুমগুলো। এবারে ভাই এটা 11 নম্বর রুম তো? 11 নম্বর রুম। জাস্ট রুমটা দেখো। আর এটা তোমার একদম দেখিয়ে দিচ্ছি যে রাস্তার রুটে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, একদম যে মোড়টাতে তোমাদের ভিডিওটা যেখানে শুরু করেছি। আর এই হচ্ছে দেখো সেই মোড়টা, আর এই পাশে চলে আছে দীঘা মোহনার দিকে, আর এই হচ্ছে সেই হোটেলটা, নিচে আছে রেস্টুরেন্ট, এইখানটাতে তাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শনি মা কালী ঠাকুরের, এই হচ্ছে বিশ্ব বাংলা পার্ক। তাহলে চলো আগে রুমটা আমি একটু দেখিয়ে দিই। এই দেখো টোটাল দেখো, খাটটা দেখো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা। আর এটা আছে 6x7 খাট, আরামসে তোমরা 3 জন একদম টোটাল আমার মতন একদম কমফোর্টেবল শুয়ে পড়তে পারবে। আর এখানে আছে দেখো টেবিল, সাথে আছে চেয়ার, আর এখানে দেখো বিশাল বড় আয়না, যেখানে দেখো তোমরা আমার সাথে টোটাল ক্যাপচার হয়ে গেছো। তারপরে দেখো টিভি দেখো এখানে আছে, সাথে পাখা। আচ্ছা একটু ওয়াশরুমটা চলো আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা, ওয়াশরুমে যা যা দরকার সবই আছে। আচ্ছা ভাই, এই রুমটার ভাড়া কত? 700 টাকা, আর সিজনে এগুলো 1000 টাকা। তো বন্ধুরা চলে এলাম আমি 17 নম্বর রুমে, আর এই হচ্ছে সেই রুম। আর দেখো রুমটা বিশাল বড়, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইখানে দেখো বিশাল বড় খাট, 6x7 থেকে বড় খাট 7x8 আছে। তার সত্ত্বেও এখানে 3টে দেখো বালিশ দিয়ে দিয়েছে, সাথে ব্ল্যাঙ্কেট, এখানে 2টো চেয়ার আছে, আর ওখানে দেখো টেবিল, সামনে ডেস্ক আছে, আর ওখানে দেখো চার্জিং পয়েন্ট আছে। সাথে দেখো টাইম পাসের জন্য অবশ্যই টিভি দেখো থাকা দরকার, যেটা সবসময় বলে অবশ্যই লাগে। 2টো চার্জিং পয়েন্ট আছে। আর এখানে জামা কাপড় রাখার জন্য তোমরা আলনা পেয়ে যাবে, সাথে একটা খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এখানে দেখো ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে যা যা দরকার সবই আছে এই হোটেলে। এখানে দেখো এসি আছে। আচ্ছা এই রুমটার ভাড়া কত ভাই? এসি না নন এসি? যদি এসি যদি নেওয়া হয়, এসি নিলে 1800 টাকা। এসি নিলে 1800 টাকা, যদি নন এসিতে যায়? নন এসি 800-1000 টাকা হয়ে যাবে। 800-1000 টাকা হয়ে যাবে। আচ্ছা এটা যদি 800 টাকা যদি হয়, আমি কথা ধরলাম, এটা তাহলে সিজনে কত টাকা হতে পারে এই রুমটার? 1000 টাকা। কটা রুম চলো আমরা দেখে নিই। আচ্ছা এটা কত নম্বর রুম নিয়ে আসছো? 5 নম্বর। এটা দেখে নিই কতজনকে অ্যালাউ হতে পারে। তো দেখো এখানে দেখে নাও, এখানেও দেখতে পাচ্ছি ভাই 2টো খাট, ব্যাপারটা কি? এখানেও তো দেখতে পাচ্ছি 2টো। এবার যে ফ্যামিলি এর বাচ্চা এর সঙ্গে একসঙ্গে থাকলো। আচ্ছা কি বেচারা যদি আসে 4 জন 5 জন একটা করে অ্যাডজাস্ট করতে পারবে, আমরা অসুবিধা নেই। মানে যারা থাকতে পারে কোনো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা এইখানেও দেখো, এখানে 7x8 দেখো খাট আছে, নট 6x7, 7x দেখো এখানে 8 খাট আছে। এখানে মিনিমাম আমার মতো মিনিমাম কমফোর্টেবল হলে 4 জন তো আরামসে হয়ে যাবে। আর একটু যদি পাতলা হয় তাহলে এখানে মিনিমাম 5 জন তো অ্যালাউ হবেই হবে। আর এখানে তো একজন আরামসে শুয়ে পড়তে হবে। সবার আগে কিন্তু যদি আসো এই বিষয়টা কিন্তু দখল করো কিন্তু একজনের জন্য, কি তাই তো? ভাই নিজে ভাই নিজেও হাসছে। আচ্ছা সাথে দেখো এখানে টেবিল আছে, এখানে দেখো জানলা, আর একটা দেখো ড্রেসিং টেবিল দেখো বন্দোবস্ত আছে। এখানে আছে ইলেকট্রিসিটি পয়েন্ট, যেখানে তোমরা চার্জেবল দিতে পারবে। আর ওইখানেও দেখো আছে 2 জায়গায় দেখো এখানে, মানে টোটাল এই রুমটাতে 3 জন আছে। আর এখানে দেখো আয়না আছে, জামা কাপড় রাখার জন্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ আনলা, সাথে পেয়ে যাচ্ছ এখানে হ্যাঁ। এবারে চলো একটু ওয়াশরুমটা আমরা একটু দেখে নিই। আর এখানে দেখে নিই, এই দেখো ওয়াশরুমে যা যা দরকার
সবই সুবিধা আছে। আচ্ছা এই রুমটার ভাড়াটা জানো ভাই? এই রুমটার ভাড়া কত? 500 টাকা। 500 টাকা? কজন থাকবে? 4জন 5জন থাকবো, আমার কি অসুবিধা? পাঁচজনই থাকবে। 500 টাকা এখনকার বাজার, সিজনে হলে আজ 100-200 টাকা বাড়বে। কত নাম্বার রুম? 3 লাইটটা জ্বালো। এটা বিশাল বড় রুম, হল ঘর বললে না? যেটা হল ঘর বলে, তাই তো? আচ্ছা এই রুমে কতজনকে তোমরা অ্যালাউ করতে পারো? 12 জন। এই রুমে কতজনকে অ্যালাউ করবে? 10-12 জন। 10-12 জন। তো বন্ধুরা দেখে নাও, খাটটা দেখে নাও। এখানে 6x7 থেকে খাট কিন্তু বড়, আগে থেকে বলে দিচ্ছি। এখানে মিনিমাম 8x9 খাট হবে তো একটা? এটা 8x9 খাট, এটাও তেমনি সেম। আর এটা একটু ছোট আছে, এটা 5x7 হবে, 5x7। তো এরকম মিলে টোটাল 12 জনকে এখানে টোটাল অ্যালাউ করতে পারবে। আচ্ছা এটা রুম রেন্ট কত থেকে শুরু? এখন 1200 টাকা। এখন 1200 টাকা, যেহেতু এখন অফ সিজন। আর সিজন যদি হয় সিজন হলে 1500। 1500 টাকা। আচ্ছা এর সাথে টোটাল ওয়াশরুম কটা আছে? দুটো। এটা দেখি একটা ইন্ডিয়ান, একটা ইংলিশ। তো দেখে না বন্ধুরা, এই হচ্ছে আমাদের মানে বাংলা, এই আর কিছু বলবো না, তোমরা নিজেরা বুঝে না। আর এখানে দেখো এক একটা ওয়াশরুমে যা যা দরকার সবই এখানে আছে। আর এখানে আছে দুটো ওয়াশরুম, যেহেতু 12 জনকে এখানে এন্ট্রি হতে হবে, তার জন্য দেখো এখানে টোটাল দেখো এখানে ওয়াশরুমটা নন এসি। আর এখানে দেখে নাও, তাছাড়া দেখো 3টে খাটের 3 জায়গায় দেখো পাখার দেখো সুযোগ সুবিধা দেখো করা আছে। আর এইখানে দেখো বড় একটা আয়না আছে, তোমরা আমার সাথে পুরোপুরি টোটাল ক্যাপচার হয়ে গেছো। সাথে এখানে দিয়ে দিয়েছে দুটো চেয়ার। আর এখানে তো উইন্ডোর তো বন্দোবস্ত দেখো সবকিছু আছে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি, বাইরের খাবার কি তোমাদের হোটেলে কি অ্যালাউ আছে? হ্যাঁ। নিয়ে আসতে পারবে তো? রান্না করতে পারবে না, কিন্তু বাইরের খাবার এখানে অ্যালাউ আছে। আচ্ছা কাকু, হোটেলের রুম রেন্টগুলো তো সব তো দেখে, মানে রেন্টগুলো জেনে নিলাম, রুমগুলো দেখে নিলাম। তো আপাতত সিজন ওয়াইসিস যেগুলো থাকবে সেগুলো মিনিমাম কতদিন আগে বুক করলে সব থেকে বেশি সুবিধা হবে? 1 সপ্তাহ আগে। মিনিমাম 1 সপ্তাহ আগে, তাই তো? মিনিমাম 1 সপ্তাহ। আর বলছি আবার একটুখানি আপনার নাম, হোটেলের নাম, ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার নাম দ্বিজেন বড়ুয়া। হোটেলের নাম হচ্ছে সি ভিউ লজ, ওল্ড দীঘাতে, এবং মোবাইল নম্বর 9932097844। সকাল কটা থেকে রাত কটার মধ্যে করলে সব থেকে বেশি সুবিধা হবে? সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, এবং সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা তাছাড়া আপনাদের এই অ্যাড্রেসটা একটুখানি বলে দেন। এটা ওল্ড দীঘাতে রাস্তার উপরে আমার হোটেলটা। তবে এখানে ফেমাস হচ্ছে শনি মন্দির। ওল্ড দীঘা শনি মন্দির বললেই টোটো অটো বা সবাই চেনে, তারা নিয়ে আসবে। নিয়ে আসলেই ব্যারিস্টার কলোনির সব কিছু খুঁটিনাটি তথ্য তুলে দিলাম আজ আমি সুশান্ত, ঘুরতে ঘুরতে তোমাদের কাছে একদম মোহনা, মানে দীঘার যে মোহনা, ওয়াকিং ডিস্টেন্স 4.5 থেকে 5 মিনিট, বিশ্ব বাংলা পার্ক হাফ মিনিটও লাগবে কিনা তার নিয়ে সন্দেহ, এমনই জায়গায় হোটেলে তোমাদের কাছে তুলে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই। ও আর একটা কথা বলে দিই, একটা লাইক একটা কমেন্ট যেমন আমাদের ভিডিও করার আগ্রহটাকে বাড়ায়, তেমনি একটা শেয়ার কারোর উপকারও হতে পারে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা চাই। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।